সৌদি আরবের দাম্মামে চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম শাখার উদ্যোগে আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেরজান ও তৃতীয় চট্টল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দাম্মামে বসবাসরত চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আজকের এই ঐতিহ্যবাহী মেরজানে অংশ নিয়েছে। দর্শক, দীর্ঘদিন পর চট্টগ্রামের মানুষরা কিন্তু একসাথে হয়ে তারা কিন্তু অনেকেই আবেগে আপ্লুত। আমি আজকে এখানে এসে তাদের কেমন লেগেছে সে বিষয়ে তাদের মতামত জানবো। যদি সিনালোক যদি বাধা না হইতো, সিনালোক যদি বাধা না পাইতো, তারা আজকে আমার সিনাল সমিতির অনুষ্ঠানে বৃহত্তম আরেকটা জিনিস আজকে আমাদের চট্টগ্রাম মিলন মেলার দ্বিতীয় মিলন মেলার আয়োজিত যারা আমাদের শিক্ষানবিত আছে এবং আজিয়ে যারা চিনার বাইরে যারা এসছে তারা বন্ধু বান্ধব যারা আসছে সোসাইটি খন কমিউনিটি খন কথা জানাই যারা এসে আমাদেরকে এত আশা পরে আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করছে সেই জন্য তাদের কাছে আমি চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনার স্বাধীন ইংরেজি থেকেই এখানে আমরা জানতে পারি যে চট্টগ্রামবাসী দাম্মামে আছে। তো স্বাধীন ইংরেজি থেকে আজকে আমরা আছি 2025। এই দীর্ঘ সময় কিন্তু চট্টগ্রামবাসী এখানে এক প্ল্যাটফর্মে আসা বা অনেকেই চিন্তা করেছেন, কিন্তু বিভিন্ন কারণে ওরা এক প্ল্যাটফর্মে আসতে পারেন না। এই বিষয়টা আসসালামু আলাইকুম। আজকে মিটিংয়ের মধ্যে আর ডাক্তার নাহিদা একটা রিকোয়েস্ট করি যে আমার কিছু বক্তব্য সেটা আমি দিতে যাচ্ছি। তো আমি এত লাগলে আমার সবাইকে প্রকৃতির ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি সবার মাঝে উপস্থিত হতে পেরে সবার সঙ্গে দুটি কথা বলার মতো সুযোগ দেওয়াতে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা জানেন দীর্ঘ 3 বছরের এই পৌরসভা চট্টগ্রাম সমিতি আলহামদুলিল্লাহ আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা প্রতিনিধিত্ব পেয়েছিল। আশা করব ভবিষ্যতেও আপনারা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আসলে আপনারা জানেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেকের শ্রম, অনেকের ত্যাগ সবকিছু মিলিয়ে চট্টগ্রাম সমিতির আজকের এই অবস্থান। চট্টগ্রাম সমিতির এই গত 3 বছরের ধারাবাহিকতায় আজকের এই বিশাল জমায়েত। আপনারা জানেন গত 2টি বছর আমরা প্রোগ্রাম করেছিলাম, আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের উপস্থিতি আমরা পেয়েছি। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে যারা ছিল তাদের সবার সহযোগিতা, সবার ভালোবাসা নিয়ে আমাদের চট্টগ্রাম সমিতি আজকে এগিয়ে যাচ্ছে। আসলে অনেক দেরি হয়ে গেছে, বক্তব্য দেওয়ার মতো কারো শোনার মতো মানসিকতা নেই, কারণ অনেক দেরি হওয়াতে অনেকে বিরক্তবোধ করতেছে। তারপরেও কিছু কথা না বললে নয়। আজকের অনুষ্ঠানকে এত সুন্দর অনুষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন সর্বপ্রথম আমাদের চট্টগ্রাম সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব রুবেল, যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ তারেক গোলফার সানি একটা সেরাক জ্বালাইয়েন এই সেরাকে বুথ সেরানো করো তো দেওয়া জায়গায় লইয়ে সারিয়ে এই সেরাকি জ্বালাইয়েন এই আলোই বেতন। আপনারা জানেন গত বছরের নিয়মিত আমরা সহযোগিতা করি। আগত আমার চট্টগ্রামের প্রান্তীয় ভাইরা সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা গত 1 মাস ধরে চট্টগ্রাম পূর্বাঞ্চল দাম্মাম সমিতি কর্তৃক আয়োজিত আজকের কথা বলবো। আমাদের মেমোরা আছে, এরা অবশ্যই শিক্ষক চালক, এরা অবশ্যই বুঝে কিন্তু বলতে পারে না এটা সম্ভবত। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত রয়েছেন আমাদের প্রবাসীদের অভিষেক অনুষ্ঠান সম্মানিত সভাপতি
আমাকে আবার তথ্য সম্পর্কে সমিতি পূর্বাঞ্চলীয় প্রদেশ সৌদি আরব কর্তৃক আয়োজিত চট্টগ্রাম সমিতির আগে আর কথা বলবো সালাম জানাই রে অভিনন্দন জানাই রে মঞ্চ আলিপ্ত বেশি কিছু প্রজন্ম আগামী চট্টগ্রাম সমিতি এইসব আরা কার্যক্রমটি দীর্ঘদিনের মাধ্যমে এবং নতুন সদস্য প্রতিষ্ঠানের যে কার্যক্রম পরিষদীয় আলোচনা সম্পাদক সভাপতি সরকার সম্পাদক আমি অত্যন্ত খুশি যে আজকে আমরা চট্টগ্রামবাসীও তৃতীয় বছরও ভাবি এবং তৃতীয় বছরে আমরা ব্যাকুল চট্টগ্রাম মানুষজন ব্যাকুল প্রফেসর তো নেই প্রফেসর বিভিন্ন জায়গা তো আর এক ভয় হই এর নয় আমি আমরা ব্যাকুলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি সেই সঙ্গে আমি আরেকটা অনুরোধ করছি ব্যাকুল শুধু ভাষা বলতে তাইলে কিছু কিছু মানুষের বুঝতো আর অনুরোধ করছো কিছু কিছু মানুষের দয়া করে কিনে থাকে সব হইল আর উপস্থাপনা করতে সময় একবার বিশুদ্ধ লাগতেছিলাম কথা কেনা সাথে এমন না তো আমার একটা আরেকবার এই সংগঠন আজকে না এই সংগঠন তারা সংসদ দেখতাম না এই সংগঠন আমরা চট্টগ্রামবাসী থাকি আজকে আমরা থাকবেন খালি অনেক পথে গোলাম পথে ভাই আসলে তো এই সংগঠন আজকে তো 30 বছর পরেও চট্টগ্রাম সমিতি নামেই পাইব চট্টগ্রাম সমিতি নাম আজকের এই আয়োজন সবাইকে উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই সংগঠন ইনশাআল্লাহ আমি আশা করব বৃহত্তর চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত অভিষেক প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক সুন্দর হয়। আজকের অনুষ্ঠানে প্রায় 2000 লোকের আয়োজন, এখানে এত সুন্দর ভাবে হ্যান্ডেল করছে 2000 লোক, এটা আসলে অসম্ভব অনুষ্ঠান। শুধু চট্টগ্রাম করে জেলার নয়, এই অনুষ্ঠান হচ্ছে গ্রামের সমস্ত জেলা এবং চট্টগ্রাম লাল সমিতির নেতৃবৃন্দ আসলে চট্টগ্রামের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রামগুড়িয়ার কৃতি সন্তান বীর চট্টগ্রাম আহমদার ম্যানেজার আফিস আছে নানার ব্যবস্থা বসে দেন ওই আসিয়া দিয়ে নারা সবাই সব কমালে কত নম্বর না সুন্দর করে তুলবে আর রবি চেয়ারম্যান আসছে যারা এই
বিভিন্ন